আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অনর্থক খামাখালি আমি সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না, ফিরতে হবে না, বিচারের সম্মুখীন হতে হবে না? আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। সব কিছু ছোট বড় যা করেছি সবই আমাদেরকে দেখানো হবে, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলছেন, অনুকণা পরিমাণ অর্থাৎ সব থেকে সূক্ষ্ম এবং সব থেকে ছোট পরিমাণও যদি কেউ ভালো কাজ করে, ভালো কথা বলে, সেই ভালো কথা কাজ যত ছোটই হোক সেটাও তার আমলনামায় যোগ হয়ে থাকবে এবং দেখানো হবে। এবং যত ছোট খারাপ ভালো কথা কাজই হোক না কেন সেটাও তার কিয়ামতের ময়দানে তার সামনে হাজির করা হবে। কাজেই কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে লুকানোর কোনো সুযোগ থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর আল্লামুল গুয়ুব। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সকল আসুন আমরা কয়েকবার আল্লাহ রাব্বুল আলামিনের শানে তাসবিহ তাহমিদ তাকবীর পড়ে নিই এবং আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, যে নবীর অনুসরণই নাজাতের একমাত্র পথ, সে নবীর প্রতি দরুদ ও সালাম আমরা পেশ করে নিই। সকলে আমাদের সাথে মুহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا
محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত তাসবিহ তাহলিল এবং দরুদ ও সালাম কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা জানেন, তারপর আমি মনে করিয়ে দিচ্ছি, বিশেষ করে আমার বাচ্চারা, যুবকরা, ছাত্র ভাইরা যারা আছো, এই সকল অনুষ্ঠানকে নিছক গতানুগতিক অনুষ্ঠান মনে করা যাবে না। যদিও আমাদের সংখ্যা হয়তো কম হোক অথবা বেশি হোক, আমরা যখন কোরআন হাদিসের মজলিসে বসবো, আমাদের নিয়ত এবং বিশ্বাস ঠিক থাকতে হবে যে এই মজলিসের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের অনেক অন্যায়, অপরাধ, গুনাহ ক্ষমা করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের প্রতি বিশেষ সম্মান, মর্যাদা, রহমত নাজিল করবেন। এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো মুখরোচক কথা নয়, শুধুমাত্র বলতে হয় তা নয়, বরং এগুলো বিশ্বাস করতে হবে। যেমন আমরা মুমিন মুসলিম হিসেবে পরকাল আখিরাত বিশ্বাস করি না, করি না? না দ্বিধা আছে? আপনাদের দ্বিধা নাই, কিন্তু আপনাদেরই সন্তানদের অনেকেই যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এদের মধ্যে অনেক রকমের সংশয়, দ্বিধা কাজ করে। জরিপ করলে আপনারা পাবেন। আপনারা চান আপনাদের সন্তানেরা পড়াশোনা করে বড় হোক, সম্মানিত হোক, ভবিষ্যৎ তাদের ভালো হোক, কিন্তু আপনাদের সন্তানেরা বড় বড় ডিগ্রিওয়ালা হলো, ঈমান হারা হলো, ভবিষ্যৎ ভালো তো নাকি? হ্যাঁ, কিন্তু হচ্ছে কিন্তু তাই। আলহামদুলিল্লাহ, কিছু পড়াশোনা করা মানুষ, শিক্ষিত মানুষ দিনদার হচ্ছে। পক্ষান্তরে পড়াশোনা করা বহু ডিগ্রিওয়ালা লোকেরা বা ছেলে মেয়েরা, মুসলমানের সন্তান, তাদের বাবা দাদা নামাজ পড়ে, যাদের বাবা দাদা অনেকেই তাহাজ্জুদ গুজার, অনেক অগ্রসর দিনের পথে, তাদের সন্তান নাতি পোতারা এখন নাস্তিক হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। এই ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে, চেষ্টা থাকতে হবে। হেদায়েত আমরা দিতে পারবো না, হেদায়েতের পথে আমরা ধরে রাখতে পারবো না, তবে এই ক্ষমতা নেই, কিন্তু চেষ্টা করার দায়িত্ব আছে। কি আছে? চেষ্টা করার দায়িত্ব আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দায়িত্ব পালন করার তৌফিক দেন। মুমিন মুসলমান হওয়ার জন্য অন্যতম ঈমানি দায়িত্ব হলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত গায়বী বিষয়গুলো বিশ্বাস করা। কি করা? গায়বী বিষয়, অদৃশ্য, অতীন্দ্রিয় বিষয়, যেমন জান্নাত, জাহান্নাম, কবরের বিষয়, আখিরাত, পূর্বের যে বিষয়গুলো কোরআন হাদিসের আল্লাহ তাআলা, আল্লাহ নবী জানিয়েছেন, এগুলো যে সত্য, এতে কোনো সন্দেহ নেই। এভাবে দৃঢ়তার সহিত বিশ্বাস করা, এটা ঈমানের মৌলিক বিষয়। আর এটা ঠিক না হলে, বাহ্যিকভাবে কিছু ইবাদত বন্দেগীর নিয়ম পালন করলে মুমিন হওয়া যায় না। এজন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। প্রকৃত হেদায়েতের পথে কারা থাকবে? এই কোরআনুল কারীম থেকে কারা উপকৃত হয়ে মুক্তি পাবে? কোরআন তো সবাই দেখছে, জানছে, কিন্তু কোরআন থেকে প্রকৃত হেদায়েত কারা পাবে? আল্লাহ তাআলা বলছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন মুত্তাকিন যারা, মুত্তাকিন মানে হলো যে সকল লোকেরা বাজ বিচার করে চলে। কি করে চলে?
বাজ বিচার করে চলে। সহজভাবে বোঝেন, আপনারা রাস্তায় হাঁটা চলার সময় বৃষ্টি হলে মাঝে মাঝে কাদা বা পানি বা গর্তে যদি পানি জমা হয়ে থাকে, শুকনোর সময় যেভাবে হাঁটেন ওই সময় কি সেভাবে হাঁটেন? কেমন করে হাঁটেন? হ্যাঁ, দেখে দেখে শুকনো জায়গায় পা ফেলে বেছে বেছে চলেন, তাই না? এই রকম বেছে বেছে চলাকে আরবিতে তাকওয়া বলে, শাব্দিক ভাষাগত দিক থেকে। আর শরীয়ত ইসলামের পরিভাষায় মুত্তাকি বলা হয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে বিধানগুলো আছে, বৈধ অবৈধ হালাল হারাম, এগুলো বেছে বেছে তারা চলবে সর্বক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, অনেক জিনিস আমরা বাছি, আবার অনেক বিষয় বাছা হয় না। যেমন আপনারা খাওয়া দাওয়া করেন, এই অঞ্চলে কিছু অমুসলিমরাও আছে, তারাও খায়। সবার খাওয়া কি একরকম? মুসলমান গরু ছাগল খায়, তাও কিভাবে খায়? গরু ছাগল কেমন করে খাই আমরা? আল্লাহর নামে জবাই করে। আর অমুসলিমদের কিছু অংশ গরু খায় না, তারা বলে গরু নাকি তাদের মা, তাই তো নাকি? তাদের ভাষ্য অনুযায়ী এখন গরু যদি মা হয় তাহলে মহিষ কি খালা নাকি? ছাগল কি হবে? ফুফু নাকি? যাই হোক, তাদের ব্যাপার। আর অন্য ধর্মের লোকেরা খায়, ইহুদি খ্রিস্টানরা গরু খায় বা অন্যান্য সবাই। আবার পৃথিবীর আরও কিছু জাতি আছে যারা সর্বভোগী, সব খায়, কোনো জিনিস বাদ নেই। এমনকি পোকা টোকাগুলোও খায় তারা, নওজুবিল্লাহ। তো যাই হোক, তাহলে তারাও খায়, আমরাও খাই, কিন্তু বেছে চলি আমরা। প্রথমত কিছু জিনিস তারা খায়, আমরা খাই না। আবার একই জিনিস তারাও খায়, আমরাও খাই, কিন্তু নিয়ম আলাদা। আমরা ছাগল জবাই করি আর ওরা কাটে, এক কোপে কেটে ফেলে, আল্লাহর নাম নেয় না। আবার হয়তো পিটিয়ে মেরে ফেলে হাতুড়ি দিয়ে। কোথাও কোথাও আছে কোনো কোনো এলাকায় বড় বড় মুগুর হাতুড়ি দিয়ে মাথায় মেরে মেরে ফেলে, গুলি করে মারে, বিভিন্ন রকমের সিস্টেম। কিন্তু ওই ধরনের মারা খাওয়া যাবে না, আল্লাহর নামে জবাই হতে হবে। কার নামে? যা উদাহরণস্বরূপ বললাম। এভাবে অনেক জিনিস আমরা খাওয়ার ক্ষেত্রে বাছি, পোশাকের ক্ষেত্রেও বাছবি, যা আছে না নেই। তো এইভাবে আলহামদুলিল্লাহ অনেক জিনিস বাছি, আবার অনেক জিনিস আমরা বাছি না। কোরবানির সময় গরু বিসমিল্লাহ বলে জবাই হচ্ছে ঠিকই, কিন্তু দেখা গেল সেই গরু আবার অনেকে চুরি করা টাকা দিয়ে কিনেছে। আপনাদের যে নাই মনে হয়? হ্যাঁ, তো কেমন বাছা হলো বলেন দেখি? অফিসের টাকা, সরকারি টাকা, ফান্ডের টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে গরু কুরবানি দিলে অনেক সব তো নাকি? খেলে বরকত, দান করলে সব, কিন্তু আছে না নাই? আপনার দেশে নেই, অন্যদিকে কি বলেন, সব জায়গায় ছড়িয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করো। তাহলে এই বাছটা সঠিক বাছ হয়নি। শুধু গরু মুরগি খেলেই হবে না, ওইটার উৎসটাও হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। তাহলে এই যে আমরা বাছলাম, চাইলে তো আমরা খেতে পারতাম, কিন্তু বেছে চললাম কিসের জন্যে? আল্লাহ তাআলার হুকুম পালনে। কার হুকুম পালনে? এই রকম বেছে চলাটাকেই তাকওয়া বলে। আর কেন আমরা বাঁচলাম? যে আমরা বিশ্বাস করি যে এগুলো আল্লাহর আইন, এবং এই আইন না মানলে কিয়ামতে আল্লাহর কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। কি দিতে হবে? বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অনর্থক খামাখালি আমি সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না, ফিরতে হবে না, বিচারের সম্মুখীন হতে হবে না? আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। সব কিছু ছোট বড়, হ্যাঁ, যা করেছি সবই আমাদেরকে দেখানো হবে, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ তাআলা বলছেন অনুকণা পরিমাণ অর্থাৎ সবথেকে সূক্ষ্ম এবং সবথেকে ছোট পরিমাণও যদি কেউ ভালো কাজ করে, ভালো কথা বলে, সেই ভালো কথা কাজ যত ছোটই হোক সেটাও তার আমলনামায় যোগ হয়ে থাকবে এবং দেখানো হবে। এবং যত ছোট খারাপ ভালো কথা কাজই হোক না কেন সেটাও তার কিয়ামতের ময়দানে তার সামনে হাজির করা হবে। কাজেই কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে লুকানোর কোনো সুযোগ থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলিমুম বিযাতিস সুদূর আল্লামুল গুয়ুব। বলুন সুবহানাল্লাহ। আমাদের অন্তরে সব খবর মুখে না বললেও আল্লাহ তাআলা জানেন, আমরা অন্তরে চিন্তা করলেও আল্লাহ তাআলা জেনে যান আমরা কি করি, এবং সব খবর তিনি রাখছেন। এতে কারো কোনো সহযোগিতা দরকার হয় না, ফেরেশতাদেরকেও রিপোর্টে দেওয়ার অপেক্ষা আল্লাহ তাআলাকে করতে হয় না। ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করেন আল্লাহর হুকুমে, কিন্তু এই জগৎ বানানো, সৃষ্টি করা, পরিচালনা, দেখাশোনা এবং এই জগতের যত সৃষ্টি আছে সকল সৃষ্টির প্রয়োজন মেটানোর ক্ষেত্রে, তাদের চাহিদা পূরণে, তাদের দোয়ায় সাড়া দিতে আল্লাহ তাআলা কারো সহযোগিতা দরকার হয় না। তিনি একাই সর্বে সর্বা, তিনি নিজেই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো দৃঢ়তার সহিত মনে রাখতে হবে, এগুলো ঈমানের মৌলিক বিষয়। আল্লাহ তাআলা আমাদের মনে রাখার তৌফিক দান করুন। তো ভাইরা, তো আল্লাহ তাআলার সামনে যেহেতু আমাদেরকে যেতে হবে, পুরুষ নারী সবাইকেই, নাকি মহিলাদের বিচার আচার নেই, জান্নাত জাহান্নাম নেই, ইবাদত বন্দেগী নেই, কিন্তু আপনাদের অনেকের ভাবসাব সেরকম। সমাজের আলহামদুলিল্লাহ আগের তুলনায় কিছু পাল্টেছে, কিন্তু এখনও পুরুষরাও অনেকে পিছিয়ে, আবার তুলনামূলক নারীরা আরও বেশি পিছিয়ে। সমাজে অনেক পড়াশোনার হার বাড়ছে, কিন্তু কোরআন পড়ার হার যেভাবে দরকার সেভাবে বাড়েনি। বেড়েছে বলেন? আপনাদেরই যারা এখানে ভালো মানুষ এখানে বসে আছেন, ভালো মানুষ, না হলে তারা আসতেন না। কিন্তু আপনাদের সন্তানদের যারা স্কুল কলেজে পড়ে, আমার এই ছাত্র ভাইরা বাবারা আছো, 7, 8, 9, 10-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, কেউ ডিগ্রি অনার্সে পড়ো, অনেকেরই কিন্তু সূরা কেরাত সহি না, বা অনেকে পড়তেও ঠিক মতো জানো না। তো কোরআন পড়া শেখাটা কি অনেক বেশি কষ্টের কাজ না অনেক ব্যয়বহুল? কোটি কোটি টাকা লাগে? বরং কোরআনুল কারীম যারা শেখায় তাদের বেতন বাংলা ইংরেজি পড়ানোর শিক্ষকের তুলনায় কম না বেশি? তাও ঠিক মতো আবার দেয় না। কি বলেন? তাহলে অত বেশি কোটি কোটি লাখ লাখ টাকাও খরচ হয় না, অত বেশি কষ্টও না। যারা শেখনি তোমাদের বলে দিই, বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি, ফিজিক্স, অঙ্ক, এই সমস্ত বিষয়ের থেকেও কোরআন সহজ। এমনকি আপনাদের ভাষা বাংলা ভাষার থেকেও কোরআন শেখা সহজ। সুবহানাল্লাহ। শিখলে দেখবেন, যারা ব্যাকরণ পড়েছেন, বাংলা এমনি তো বাংলা ভাষা মাতৃভাষা শিখে গেছে, কিন্তু বাংলা শুদ্ধ ভাষা শেখা, পড়া এবং বানান ঠিক রাখা এবং ব্যাকরণ ঠিক রাখা, ওগুলো মুখস্থ করা কোরআন থেকেও কঠিন কাজ। মানে ওইটাতে যত কষ্ট তার থেকে অর্ধেকেরও কম কষ্টে আপনি কোরআন শিখে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক যুবতী ভাই বোনেরা, তোমরা কোরআনটা শিখে ফেলবে। সবাই হয়তো মাওলানা, পীর সাহেব, হুজুর হওয়া সম্ভব হবে না, কিন্তু সহি করে কোরআন পড়াটা আমরা শিখে নেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং কোরআন শিখতে হবে নামাজের জন্য, কারণ প্রত্যেকটা নামাজেই প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়া জরুরি। এর সাথে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে সূরা পড়তে হয়, আর বাকি 2 রাকাত নামাজ যত আছে সব রাকাতেই ফাতিহার পরে সূরা পড়তে হয়। তাহলে কিছু কিছু সূরা মুখস্থ রাখা বা আয়াত, এটাও জরুরি। এগুলো আমার ভাই বোনেরা সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। বলুন ইনশাআল্লাহ। আপনারা দায়িত্ব নিয়ে সন্তানদেরকে শেখাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এটা না শিখালে আপনারা দায়ী হয়ে যাবেন। আপনার ছেলে মেয়ে যদি সহি করে কোরআন না জানে, এরপরে নামাজ না পড়ে, বা নামাজ পড়লেও ভুল তেলাওয়াত করে,
এটার জন্য আপনারা দায়ী হবেন। তার সব গুনার ভাগ যিনি বাবা বা অভিভাবক তার উপরে চলে আসবে। আমরা এই গুনাহ থেকে মুক্ত হব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যে কথাটা দিয়ে শুরু করলাম, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন থেকে উপকৃত হবে যারা আখিরাত পরকালে বিশ্বাস করে। সেই পরকালের বিষয় হলো কবরে আমাদের প্রশ্ন হবে। কটা? কবরে প্রশ্ন কয়টা? সেই প্রশ্নগুলো হলো আপনি কোন দেশের নাগরিক, কোন জাতীয়তাবাদে বিশ্বাস করেন। আপনার দেশে অনেক দল আছে না, অমুক জাতীয়তাবাদ, এই বাদ সেই বাদ, এগুলো তো কবরে জিজ্ঞেস করা হবে। আচ্ছা, ওগুলো বাদ দিলাম, তাহলে কোন পীর সাহেবের মুরিদ, কোন সংগঠনের ফর্ম ফিল আপ করেছেন নাকি, সেগুলোও না। কিন্তু যত ঝগড়া সব তো এগুলো নিয়ে। কি বলেন? হুজুরদের নিয়ে ঝগড়া, দল নিয়ে ঝগড়া, হ্যাঁ, আছে না নাই? তাহলে যেগুলো কবরেও কোনো প্রশ্ন হবে না, সেগুলো নিয়ে আমরা মারামারি করে মরে যাচ্ছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই আমার অনুরোধ থাকবে, এটাও বলে যাই, ভুলে যাব, প্রচলিত নিয়মে দলাদলি আছে বিভিন্ন দল বাংলাদেশে বা সব পৃথিবীর প্রায় জায়গাতেই। তবে মুমিন মুসলমানদের দায়িত্ব হলো এই সকল দল থেকে বের হয়ে আসা। রাগ করলেন? এই সকল দল থেকে কি বের হয়ে আসা, এটাও একটু বলে রাখি, কারণ এই ধারণাগুলো অনেকের কাছে স্পষ্ট না। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বেশিরভাগ লোকেরাই তারা মনে করে গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালানো আমাদের জন্য কল্যাণকর। কিন্তু আমরা ভুলে গেছি গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সিস্টেমগুলো, এগুলো মুমিন মুসলমানদের আবির্ভাব নয়, মুসলমানদের প্রতিষ্ঠিত নয়, এগুলো অমুসলিম নাস্তিকদের বানানো নিয়ম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কিভাবে সমাজ রাষ্ট্র চালাতে হবে সেই নিয়ম আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে। যেমন আমাদের খাওয়ার নিয়ম দেয়া আছে, বিয়ের নিয়ম দেয়া আছে না নাই? অমুসলিমরাও বিয়ে শাদী করে, আমরাও বিবাহ শাদী করি। তাদের বিবাহ আমাদের বিবাহ এক, তাদের খাওয়া আমাদের খাওয়া এক। অমুসলিমরাও ব্যবসা করে, আমরাও ব্যবসা করি, তাদের ব্যবসা নীতি আমাদের ব্যবসা নীতি এক। তাহলে তাদের রাষ্ট্রনীতি আমাদের রাষ্ট্রনীতি কি নয়? এক না। তাহলে মুমিন মুসলমানরা এই প্রচলিত গণতন্ত্র, সমাজতন্ত্রে বিশ্বাস করতে পারে না। এখন যেটা চলছে, গণতন্ত্রের একটা নিয়ম হলো ভোট দেওয়া বা নির্বাচন হবে, সেখানে ভোট দিয়ে সমর্থন দিয়ে কাউকে কাউকে নির্বাচিত করা, এটা গণতন্ত্রের একটা অংশ। কিন্তু গণতন্ত্রের মূল নীতিটা হলো, দেশের মালিক হলো জনগণ, জনগণ যেমন আইন চাইবে তেমন চালাবে। তাহলে আমরা কি মানুষের আইনে চলবো না আল্লাহর আইনে চলবো? তাহলে দেখেন কেমন হলো। গণতন্ত্রের মূল নীতি হলো জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ যা চাইবে তাই হবে। আর মুসলমান বিশ্বাস করব এই জগতের মালিককে, আর আল্লাহ তাআলা যেভাবে আমাদের চলতে বলবেন আমরা সেভাবে চলব। আর আল্লাহ তাআলার আইন যারা মানবে এবং সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব, নাকি বলেন? তাহলেই তো মুসলমান হলাম। এখন আপনি মসজিদে যে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লেন, আর ভোট দেওয়ার সময় একটা নাস্তিক, মদখোর, লম্পট তাকে ভোট দিলেন, কেমন হলো? কেমন হলো বলেন? আপনারাই বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জায়গাটাকে আপনাদের মাইন্ড সেট করতে হবে। সেজন্য আমার যুবকদের বলি, এখন রাতারাতি সব হবে না। আল্লাহ তাআলা চাইলে যেভাবে ইচ্ছা করবেন, তবে চেষ্টা থাকতে হবে যে আমরা, এখন অনেকের প্রশ্ন হবে তাহলে দেশ কেমন করে চলবে? এই যেমন বিগত এই নির্বাচনের আগের 18 মাস নাকি আগের যে সরকার ছিল, অন্তর্বর্তীকালীন নাকি 18 মাস না, আর যে কয় মাসে 2 বছর প্রায়। তো ওই যে সরকারটা এসছিল বা হলো, সেটাই কি আপনারা ভোট দিয়েছিলেন? কিভাবে হলো? কে বানালো? অর্থাৎ এই বাংলাদেশের বিশেষ করে রাজধানীর
কিছু কিছু লোকেরা ভেতরে অনেক কিছু আছে, ওগুলোর আমি অত ভালো জানিও না, শুনি, অত বলার দরকার নেই। মোট কথা এটার সিস্টেমটা ছিল যে গণ্যমান্য কিছু দায়িত্বশীলরা বাছাই করে কিছু ভালো মানুষ, তাদের মতে যোগ্য লোককে তারা উপস্থাপন করেছে, সবাই মেনে নিয়েছে। কেউ কি আন্দোলন করেছে না মেনে নিয়েছে? হ্যাঁ, তাহলে এইটা ইসলামের নিয়মের একটা অংশ। অর্থাৎ প্রত্যেক গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে গণ্যমান্য মানুষেরা, যেমন আপনাদের এলাকার যারা MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা তাদের বুঝ, আর যারা কিছুই পাস টাস না গ্রামে কাজ করে তাদের বুঝকে এক। কিন্তু ইলেকশনের মানে কি, একজন ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মৌলানা সাহেব, ওনার ভোটও যেরকম, আপনাদের সেখানে একটা আট পাগলা ন্যাংটা হয়ে ঘুরে ঠিক মতো বোঝে না, ভোট দিলে ওরও ভোট একরকম। তাহলে কেমন হলো, কি বুঝবে? তাহলে সিস্টেমটা কি সঠিক হলো? তাহলে ইসলামের নিয়মে সমাজে যারা বিবেকবান, বুদ্ধিমান, সচেতন, ভালো মানুষ, এনাদের মধ্য থেকে এক একজন উপস্থাপন করে দায়িত্ববান প্রস্তাব করবেন, মানুষ মেনে নিলে তিনি দায়িত্ববান হবেন। পদ্ধতিটা ভালো হলো না খারাপ হলো? এটা হলো ইসলামের নিয়ম। বোঝা গেছে? এখন এইভাবে গ্রামে, সমাজ, থানা, উপজেলা, যাই বলেন, সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে যদি একজন ভালো মানুষ, যোগ্য লোক নির্ধারণ হয়ে যায়, তাহলে ওই লোককে কি আবার 5 বছর পর নামানো দরকার আছে? সে যদি সৎ হয়, ভালো হয়, আজীবন তিনি দায়িত্ব পালন করবেন। আপনারা মেনে চলবেন, ভুল করলে সহযোগিতা, মানে স্মরণ করিয়ে দেবেন, ভালো কাজে সহযোগিতা করবেন। এটাই হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। সহজ না কঠিন? ভালো না মন্দ? আর এখন যেটা চলছে, চোর বাটপাররা নমিনেশন নিচ্ছে, আপনারা ভোট দিয়েছেন আরেকজনকে, রেজাল্ট হচ্ছে আরেকজনের, সেটাও নাকি গণতন্ত্র? কি বলছেন? ভোট দিলেন একজনকে, পাশ করলো আরেকজন, শোনা যাচ্ছে। আমি তো দিতে যাইনি, জানিও না, লোকেরাই বলে, আপনারাই বলেন। তাহলে এগুলো ধোঁকা হলো না? ধোঁকাবাজি চলছে। কাজেই আমরা বুঝে শুনে এই ধোঁকাবাজিতে যাব না। আমার যুবকদের বলতে চাই, মা বোনেরা, শিক্ষিত ভাই বোনেরা, আমরা বিশ্বাস করব এই প্রচলিত সিস্টেমগুলো ইসলামের নিয়ম নয়। আমরা চেষ্টা করব ইসলামের নিয়মে যাওয়ার। রাজি আছি ইনশাআল্লাহ? এবং যারা ইসলামের নিয়মে কাজ করে আমরা তাদেরকে সহযোগিতা করব। রাজি আছি ইনশাআল্লাহ? চরিত্র নষ্ট যাদের, এই সমস্ত লোকের পেছনে আমরা যাব না। তো যাই হোক, এই বাচ বিচার করে যারা চলবে, আল্লাহ তাআলা বলছেন তারা হেদায়েত পাবে। বলুন সুবহানাল্লাহ। তো আখেরাতে বিশ্বাস করতে হবে, ইসলামের আইন মানতে হবে। এখন ইসলামটা কি, এটা নিয়ে এখন আমাদের ভালো করে বুঝতে হবে। কারণ পৃথিবীতে এই যত ধর্ম আছে, সব ধর্মের মূলে কিন্তু ইসলাম ছিল। পর্যায়ক্রমে ইসলাম থেকে তারা বের হয়ে গেছে, নতুন নতুন ধর্ম। আপনারা সবাই জানেন পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন? প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জ্ঞানী ছিলেন না মূর্খ ছিলেন? সভ্য ছিলেন না অসভ্য ছিলেন? তাহলে আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ মানুষ বানিয়েছেন এবং তাকে জ্ঞানী করেছেন, জ্ঞান দান করেছেন। কোরআনে এর ইতিহাস বলা আছে। এখন এই যে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে, বিভিন্ন বই পুস্তকে আপনারা পড়েছেন, মাদ্রাসায় নাই, স্কুল কলেজে ছিল, যে আদিকালে মানুষ বন জঙ্গলে বসবাস করত, সভ্যতা জানতো না, পোশাক আশাক পরতে পারত, মানে জানতো না। পরবর্তীতে তারা আস্তে আস্তে সভ্য হয়েছে, এরকম একটা কথা প্রচলিত আছে। শুনেছেন? পড়েছেন? কিন্তু কথাটা ভুল। সব মানুষ না, কিছু মানুষ বন জঙ্গলে বসবাস করেছে বা অসভ্য ছিল, আগেও ছিল, এখনও কিন্তু আছে। আবার এখন শুধুমাত্র বন জঙ্গলে অসভ্য মানুষ না, এখন বড় বড় বিল্ডিংয়েও অসভ্য মানুষ আছে। আছে না নাই? তো যে সমস্ত মানুষেরা কোট প্যান্ট টাই পরে নিরীহ মানুষ হত্যা করতে পারে, এগুলো কি সভ্য না অসভ্য? হ্যাঁ, এবার বোঝেন। তাহলে শুধুমাত্র জঙ্গলে থাকলে অসভ্য হয় না। আবার অনেক লোক হয়তো বন জঙ্গলের দিকে থাকে, পাক পবিত্র থাকে, ইমানদার আছে। যেমন আপনাদের বাংলাদেশের কি নাম, কি জঙ্গল যেন, সুন্দরবন জঙ্গলের আশপাশে কিছু লোকেরা মুসলমান, নামাজ টামাজ পড়ে, পর্দা পুশিদা করে, পাক পবিত্র থাকে, অতটা গ্রাম শহরে থাকে না, মোটামুটি চাষাবাদ করে, গরু ছাগল চড়ায়। তো এরা কি অসভ্য? বড়
এই ধরনের ইমানদার মুত্তাকি ইমানদার মানুষ মানে এরকম সাধারণ জায়গায় থাকে, ভাঙাচোরা ঘরে, কি পাতা যেন বলে আপনাদের বেড়া বানায়, গোলপাতা, এদিকে আছে নাকি? আচ্ছা, গোলপাতা, তালপাতা, আরও কিসব পাতা মাথা আছে। এখন তো মাশাআল্লাহ টিন অ্যালবেস্টার অনেক কিছু হয়েছে। আগে কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি অধিকাংশ ঘর বাড়ি ওই গোলপাতার বেড়া দিয়ে, আর ছাউনি হচ্ছে কি নাড়া নাকি খড়, হ্যাঁ ছিল কি না? তাহলে এই গোলপাতার বেড়ার ঘর, খড়ের ছাউনিওয়ালা ঘরের ভেতরেও অনেক মুত্তাকি পরেজগার মানুষ আগেও ছিল, এখনো আছে, যাদের মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে সম্বর্ধনা দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য বড় টাকার, অনেক টাকার মালিক, অনেক সামাজিক ক্ষমতা পেলেই সভ্য হওয়া যায় না। সভ্য অসভ্যতার মানদণ্ড হলো ঈমান, আকীদা, আমলের উপরে। তো আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জ্ঞানী করে দুনিয়ায় পাঠিয়েছেন। তার স্ত্রীও জ্ঞানী ছিলেন, হাওয়া আলাইহিস সালামও তার থেকে শিক্ষা নিয়েছেন, এবং তারা আল্লাহর ইবাদত করেছেন। কাজেই মানুষের সূচনা হয়েছে জ্ঞান দিয়ে। বলেন কি দিয়ে? সভ্যতা দিয়ে। বলেন কি দিয়ে? আমার যুবকরা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মুমিন মুসলমান বিশ্বাস করব মানুষের শুরু হয়েছে জ্ঞান এবং সভ্যতা দিয়ে। মানুষের সূচনা মূর্খতা বা অসভ্যতা দিয়ে নয়। কিন্তু পরবর্তীতে হাদিস শরীফ এসেছে, আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালামের আবির্ভাবের, আল্লাহ তাআলা তাকে নবুয়ত দেওয়ার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের একটা বড় সময় মানুষেরা সভ্য, ইমানদার, পরহেজগার ছিল। নূহ আলাইহিস সালামের আবির্ভাবের অল্প কিছু, মানে বেশ কত শতাব্দীর মধ্যে মানুষকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদম আলাইহিস সালাম যে শিক্ষায় ইবাদত বন্দেগী মানুষকে দিয়ে গেছেন, সেখানে তারা মানুষকে ওয়াসওয়াসা দিয়ে সেই সমাজের আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষদের পূজা শিক্ষা দিল। বলুন নাউজুবিল্লাহ। সব সমাজে তো ভালো মানুষ ছিল, তো শয়তান ইবলিস ওই সমাজে যারা আল্লাহওয়ালা বুজুর্গ লোকেরা ছিলেন তাদের ব্যাপারে কিছু মানুষদেরকে ওয়াসওয়াসা দিল যে এই বুজুর্গ আল্লাহওয়ালারা যারা মারা গেছেন এরা খুব ভালো মানুষ, তোমরা কিছু পেতে হলে, সমস্যা সমাধান হতে হলে তোমরা এই সমস্ত ব্যক্তির কাছে তোমরা চাইবে, তাদের কবরে যে দোয়া করবে, তাদের কাছে সাহায্য চাইবে, তাহলে তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই যে বর্তমান স্মৃতিসৌধ বলে, ভাস্কর্য বলে, শুনেছেন না? বিভিন্ন নেতাদের ভাস্কর্য বানানো, স্মৃতি বানানো, ছবি টাঙানো, এগুলো সম্পূর্ণ হারাম। সেটা সাধারণ নেতা হোক আর ধর্মীয় নেতা হোক, হ্যাঁ, নাকি ধর্মীয় নেতারটা বানালে, পীর সাহেবের বানালে হারাম হবে, আর নেতারটা বানালে হারাম হবে না? আজকে যদি মনে করেন কথার কথা, আমরা আসলাম, আমাদের একটা পরিচয় আছে, আপনারা শুনেছেন। এখন আমাদের ভক্তরা যদি এই মাহফিল স্টেজে আমার একটা মূর্তি, আমার বাপের একটা মূর্তি, আমার দাদার একটা মূর্তি, 3টা মূর্তি যদি পেছনে বানিয়ে রাখতো, আপনারা খুশি হতেন তো নাকি? কি সমস্যা? আচ্ছা, আমাদের মূর্তি দেখলে আপনারা নারাজ হতেন। এখন যদি বিভিন্ন দলের নেতারা ছিল তাদের ছবি দিত, ওয়াজ মাহফিলে সমস্যা হতো, কিন্তু এমনি সময় কিন্তু আপনারা মেনে নিতেন। কি বলেন? মানেন না? মানেন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে হুজুরের ছবি হোক আর নেতার ছবি হোক অথবা মূর্তি হোক, এগুলো বানিয়ে সাজিয়ে এগুলোকে সম্মান প্রদর্শন করা, এটা ইসলাম বিরোধী কাজ। কি কাজ? মনে থাকবে তো? না রাগ করলেন আপনারা? নেতাকে সম্মান করতে আমরা মানা করি না। আপনারা যে নেতাকে ভালোবাসেন সেই নেতার সম্মানে তার নামটা সুন্দর করে লেখেন, ক্যালিগ্রাফি করে সুন্দর করে লেখেন, সাজিয়ে রাখেন, কে মানা করছে? কিন্তু ছবি টাঙানো এটা মূর্তি পূজার। এখন তো ছবি হয়েছে মূর্তি থেকে, আগে তো আর এই ডিজিটাল ক্যামেরা ছিল না, সেই জন্য মানুষ আঁকত, অঙ্কন করত, অথবা মাটি দিয়ে পাথর দিয়ে বানাতো। তো মুসা আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের আগে একটা সময়ে মানুষের মধ্যে
আগেকার সমাজের আল্লাহওয়ালা বুজুর্গদের মূর্তি বানিয়ে বাড়িতে বাড়িতে রাখা, সামনে রাখা, বিভিন্ন বড় বড় জায়গায় রাখার একটা প্রবণতা সৃষ্টি হলো শয়তান ওয়াসওয়াসা দিয়ে। বলুন নাউযুবিল্লাহ। এই পুজোগুলো তারা করত, এই শিরিকটা চালু হলো। কি চালু হলো বলেন? শিরিক। কারণ তারা বিপদ আপদে তারা নাস্তিক না, তারা আল্লাহকে অস্বীকার করে না যে স্রষ্টা নাই, জগতের পরিচালক নাই, সেটা না। তাদের বিশ্বাস হলো এই জগতের স্রষ্টা আছে, পরিচালক আছে, কিন্তু আল্লাহর সাথে এরাও সহযোগী। বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, তাদের যুক্তি পরবর্তীতে এখন যেমন যুক্তি দেয় অনেকে, যেমন রাষ্ট্র চালাতে একজন প্রেসিডেন্ট, তারপরে ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, ভাগ ভাগ আছে ক্ষমতা। নাউযুবিল্লাহ। তাদের ধারণায় আল্লাহর ক্ষমতা সব, তবে এই জগৎ চালানোর জন্য অমক 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 এদের শক্তি আছে, যেটা সনাতন ধর্মের লোকেরা দেবদেবী বলে। বিভিন্ন দেবতার কথা শোনে না? কতগুলো বলে মনে আছে? হ্যাঁ, 33 কোটি। কত? তাদের একটা বর্ণ নাই, আমরা তো আর গুনতে যাই নাই। তাদের ভাষ্য অনুযায়ী 33 কোটি নাকি দেবতা আছে। তো দেবতা কিন্তু স্রষ্টা না, দেবতা হলো এই জগতের বিভিন্ন বিষয় পরিচালনার জন্য শক্তিশালী সত্তা। নাউযুবিল্লাহ। এরা এগুলো বিশ্বাস করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা আবার নবুয়ত জারি করে দিলেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে নবুয়তি দায়িত্ব পালন করতে যে কথাটা বলেছিলেন, সেই কথা তার নতুন কথা নয়, বরং নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রসুলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব নবী রসুলগণের দাওয়াত একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই। এটা হলো সব নবীদের মূল কথা, মূল নীতি, মূল শিক্ষা। তো নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিলেন, সেটা হলো আল্লাহর আইন মেনে নাও, আল্লাহর ইবাদত করো। এভাবেই নবী রসুলগণ দাওয়াত দিয়েছেন। নবী অনেক, রসুল অনেক, কিন্তু সব নবী রসুলের দিন ধর্ম এক। সেই ধর্মের নাম কি? বলেন, জোরে বলেন। মনে থাকবে ইনশাল্লাহ। আপনারা তো জানেন, আমি যুবক যুবতী ভাই বোনদের বলি, কারণ আজকাল ইদানিং কিছু লোকেরা মনে করে সব ধর্মই সঠিক, কিছু লোকেরা মনে করে সকল ধর্মই সঠিক, কোনো ধর্মকে খারাপ বলা যাবে না। এবং শুধু তাই না, বিপদ আপদে তারা সব ধর্মের নিয়মেই সাহায্য চায়। পুজো অনুষ্ঠানে যে যারা পুজো করায় তাদের বলে যে বাবা আমার জন্য আশীর্বাদ করেন, নাউযুবিল্লাহ। আবার দেবদেবীর কাছে আমাদের হয়ে বলেন, আবার হুজুরের কাছে যে বলে যে হুজুর দোয়া করেন। আবার খ্রিস্টানদের কি বলে গির্জায় যে সেখানেও যে বলে ফাদার, মানে বাবা আপনি আমার জন্য সাহায্য চেয়ে। কি হলো ভাই? এটা ঈমান হলো? উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্যে লৌকিকতার জন্যও করা যাবে না। অনেকে হয়তো মনে করে না, মনে বিশ্বাস নাই, কিন্তু সামাজিকতায় দলের জন্য, ভোট পাওয়ার জন্য করে না। ভোট পাওয়ার জন্য এমন কথা বলা যাবে না। বড় জোর অমুসলিম যারা আছে তাদের সাথে ভালো সম্পর্কের জন্য আপনি খোঁজ খবর নিতে পারেন, পারিবারিকভাবে খোঁজ নিতে পারেন, কিন্তু তাদের উপাসনালয়ে যে সেখানে যে তাদের মতন করে পূজায় অনুষ্ঠানে শরীক হওয়া বা সাহায্য চাওয়া, এগুলো স্পষ্ট শিরকি। তওবা না করলে ঈমান নষ্ট হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমার যুবক যুবতী ভাই বোনদের, ছাত্রছাত্রী যারা আছো, দৃঢ়তার সহিত বিশ্বাস করবে। যার যার ধর্ম সে মানবে, আমরা বাধা দেবো না, ঝগড়া করবো না, কিন্তু আমাদের বিশ্বাস দৃঢ় হতে হবে। ইসলাম ছাড়া যত ধর্ম মত আছে সবই কুফরি, শিরকি এবং জাহান্নামের পথ। ইসলামই একমাত্র জান্নাতের পথ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। এটা আমাদের যুক্তি দিয়ে বানানো কথা নয়, বরং এটা আল্লাহর কথা। কার কথা? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম হলো ইসলাম। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম কি? ইসলাম। আবার ইদানিং কেউ কেউ বলছে ইসলাম কোনো ধর্ম না, এ আবার আর এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে।
কি বলে না বলে আল্লাহ হেদায়েত করুক, তাদের বলা উচিত যে ইসলাম অন্য ধর্মের মতন না। কি বলবেন? অন্য ধর্ম আর ইসলাম একরকম না, সেটা বলতে পারে। কিন্তু ইসলাম ধর্ম না, তাহলে কি সেটা? আবার বলে দিন মানে অতি চালাকের বেশি চালাকি করতে চান না। কারণ আরবিতে দিন বলা হয় সেই দিনের অনুবাদে বা ব্যাখ্যায় বা বাংলা ভাষায় ধর্ম বলে। এখন ধর্ম আবার অনেক রকম আছে। তো অন্য ধর্ম আর ইসলাম ধর্ম এক না। অন্য ধর্ম মানুষের বানাওয়াট, মানুষের রুচি অনুযায়ী পরিবর্তনশীল, কিন্তু ইসলাম মানুষের চিন্তায় পরিবর্তন করা যায় না। নাকি আপনারা চাইলে পরিবর্তন হবে? হ্যাঁ, আপনারা যদি এখন সবাই মিলে বলেন হুজুর বললে কে হবে নাকি, আমরা একটু তাড়ি খেয়ে তালের রস খেয়ে খেজুরের রস পচিয়ে খাবো, একটু আরাম লাগবে, মাথা একটু ঠান্ডা হবে, ওইটা বৈধ হবে নাকি? ওইটা কি খেজুরের রস, তালের রস ইত্যাদি বা ভাত পচিয়ে যদি কি করা হয়, হয় না? হতো না আগে। এখন তো আর বাংলা খায় না, সব ইংলিশ খায় মনে হয়। হ্যাঁ, জেলা শহরে চলে আসছে, লাইসেন্সও পেয়ে গেছে। মানে লাইসেন্স নিয়ে খেলে মনে হয় গোনা হয় না। কি বলেন? কি মুশকিল দেখেন আপনারা। এত হুজুর পীর সাহেব দাড়িওয়ালা টুপিওয়ালা, এত কোরআন হাদিসের কথা লেখা হচ্ছে মাথার উপরে কলেমা শরীফ, আর ওইদিকে মদের লাইসেন্স, পতিতালয়ের লাইসেন্স, দুনিয়ার শয়তানি, অর্থনীতিতে সুদভিত্তিক এই সমস্ত গোঁজামিলি চলবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ কি রাগ করলেন? গোঁজামিলি চলবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে ইসলামের আইন পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, এমনকি নবীদেরও নাই। নবীরা তো করেন না, করবেনও না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি মনে করো নবীরা নিজ ইচ্ছাই করে, এটাও ভুল, কারণ নবীরাও এই কাজ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। নবীরা মানুষ, তারা নিজের মতন করে আল্লাহর বিধান পরিবর্তন করার স্বাধীনতা আল্লাহ তাআলা দেননি। আর আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য বললেন, সতর্কতার জন্য বললেন। নাউজুবিল্লাহ, নবীরা তো করেননি, করবেনও না। তারপরেও আল্লাহ বলছেন যদি করে তাহলে কিন্তু আমি শাস্তি দেবো। সুবহানাল্লাহ। নবীরা তো করেন না, আপনারা ভুল বুঝেন না। মানে আল্লাহ তাআলা আমাদেরকে শেখালেন যে তোমরা মনে করো না যে নবীরা যা ইচ্ছা তা করবে আর সেটা আমার দিন হয়ে যাবে। এই ক্ষমতাও নবীর নেই, কারণ দিন আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। মনে থাকবে কথাগুলো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে ইসলাম হলো আল্লাহর দেওয়া বিধান, নবীরা সেই বিধান প্রচার করেছেন। আর সেই ইসলামের সর্বশেষ চূড়ান্ত নিয়ম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। বলুন সুবহানাল্লাহ। এখন এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেন, একটু ভূমিকা টানলাম বোঝার জন্যে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন সেই সময় মক্কার মুশরিকেরা কাবা শরীফে মূর্তি রেখে পুজো করত। ইহুদিরা আল্লাহ তাআলার সন্তান হয় এটাই বিশ্বাস করত। খ্রিস্টানেরা আল্লাহ তাআলার সন্তান হয় এটা বিশ্বাস করত, এবং নিজেদের মন গড়া নিয়ম কানুন তারা বানিয়ে ইবাদত করত। আল্লাহ তাআলা বলতে বললেন, হে নবী আপনি এদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো। কারণ তারা তো ইবাদত করে, তো ইবাদত কেন করে? আল্লাহকে ভালোবাসার জন্যই করে। তো আল্লাহ তাআলা বলতে বললেন, সত্যিকার তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, হে ইহুদিরা, হে খ্রিস্টানেরা, হে মক্কার মুশরিকেরা। কারণ মক্কার মুশরিকেরা কাবা শরীফ সম্মান করতো না, করে নাই? হ্যাঁ, সম্মান করেছে। শুধু তাই না, কাবা শরীফও সম্মান করেছে, আল্লাহওয়ালাদেরকেও সম্মান করেছে। সেজন্য তাদের যুক্তিতে আল্লাহওয়ালাদের মূর্তি বানিয়ে কাবা শরীফে রেখেছে। কারণ এরা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালাদের মূর্তি কোথায় থাকবে? আল্লাহর ঘরে থাকবে। কি বুঝলেন? সুন্দর যুক্তি। তাহলে আল্লাহওয়ালাদের সম্মানে মূর্তি বানিয়ে সেই মূর্তি নিয়ে যে কাবা শরীফে রেখেছে, এবং কাবা শরীফকে তারা সম্মান করত। আর সম্মান করতে করতে দেখেন কোন পর্যায়ে গেছে। এক পর্যায়ে তারা কাবা শরীফে জামা কাপড় বাদ দিয়ে এসে তাওয়াফ করত। বলেন নাউজুবিল্লাহ। এবার বুঝে দেখেন, বলে এটা আবার কেমন? তাদের দর্শন দেখেন। বলে এই জামা কাপড় যে আমরা পরি এর মধ্যে হারাম টাকা থাকতে পারে, নাপাক লেগে থাকতে পারে,
কাজে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় যেমন পাঠিয়েছেন নবজাতক শিশু, আমরা ওই শিশুর মতন কাবা শরীফে তওয়াফ করি। বলেন নাউজুবিল্লাহ। শয়তান দেখেন কিরকম তাদের মাথায় ঢুকিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করেন তখন মক্কা শরীফের অধিকাংশ মুশরিক নারী পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করত, অধিকাংশ। এবার বুঝেন অবস্থাটা, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। এটাও বন্ধ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কত বছর, 13 আর 7 কত হলো, 20 বছর পরে, মানে মক্কা বিজয়ের সময় এটা বন্ধ হয়েছে। এই 20 বছর ধরে ওই ন্যাংটা থাকার পরেও কাবাকে সিজদা করতে, কাবাকে কেন্দ্র করে সিজদা করা হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে তাড়ানোর শক্তি তখনও হয়নি। তো যাই হোক, যখন মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে মক্কা শরীফ আয়ত্তে চলে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দিলেন, আজকের পর থেকে আর কোনো ন্যাংটা এখানে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, সব বের হয়ে যায় এবং সব মুশরিকদেরকে মক্কা শরীফ থেকে বের করে দেওয়া হলো, কারণ তাদের ওখানে থাকার অধিকার নেই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত কাবা, যেই কাবা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, কাজে এই মূর্তি পরে বানানো হয়ে লাগানো হয়েছে, এই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা নয়। কথা বুঝলেন? অনেকে ওদের বের করে দিল, আরে বাবা ওটা তো ওদের জায়গাই না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আর কাবা শরীফে মূর্তি বানাননি, ইব্রাহিম আলাইহিস সালাম তো এই শিক্ষা দেননি। আর মক্কার মুশরিকেরা তার বংশেরই লোক বেশিরভাগ, কিন্তু কালের বিবর্তনে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের হয়েও তারা দিনকে পরিবর্তন করে দিয়েছে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি এদেরকে বলে নেন, তোমরা যদি সত্যিকার আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহর মহব্বত ভালোবাসায় যদি তোমরা ইবাদত করে থাকো, তাহলে তোমাদের ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমার মতন করে ইবাদত করো, আমি যা শিক্ষা দিই সেই অনুযায়ী তোমরা পরিচালিত হও। তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন, তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলাই হলেন ক্ষমাশীল দয়াল। তাহলে নাজাতের জন্য পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথে চলা। কথাগুলো মনে থাকবে। কিন্তু এখন পৃথিবীতে কি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে বেশ কিছু শতাব্দীর মধ্যে মুসলমানদের মধ্যে নতুন নতুন ইসলাম সৃষ্টি হয়ে গেল। সেই ইসলামের মৌলিক প্রথম দুটো অংশ হয়ে গেল। একটা হলো, আমরা যারা আছি আমাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং আল্লাহ তাআলা তাকে শেষ নবী হিসেবে এই জগৎ সৃষ্টির আগেও নির্ধারণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কথাগুলো মনে থাকবে, একটু ভালো করে খেয়াল করেন। এগুলো গল্প না, এগুলো ইমানি কথা। এগুলো ঠিক না হলে এই সব গোলমাল হয়ে যাবে। আজকাল বহু লোকেদের দেখি ভালো ভালো ডিগ্রিওয়ালা, টাইটেল পাস, দাওরা পাস, আবার ওইদিকে MA BA পাস, এরাও দেখি উল্টো পাল্টা বকছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন। কারণ মূল জায়গা তাদের গণ্ডগোল হয়ে গেছে। তারা উদারতার নামে সব গুলিয়ে ফেলছে। আমরা উদার, কিন্তু এই উদারতা মানে এটা নয় যে আমরা মন্দিরে যেও লাড্ডু খাবো, আবার গির্জা যেও কেক খাবো, আর মসজিদে এসেও পানি পড়া খাবো, নাকি? কি বুঝলেন? এর নাম উদারতা না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্ধারণায় শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই। তারপরে আর কাউকে নবী রাসূল সম্বোধন করা যাবে না, বিশ্বাস করাও যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নিন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর নবীর শিক্ষা অনুযায়ী যেটা আমরা স্পষ্টভাবে জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের মধ্যে দুটো বিষয় রেখে গেলাম। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমার আদর্শ, আমার সুন্নাহ। অর্থাৎ আল্লাহর কালাম অনুযায়ী, আল্লাহর কালামের ব্যাখ্যা বিশ্লেষণে আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছেন সেটাও আমাদেরকে মানতে হবে, না হবে না? তার মানে হলো, একদল লোক এখন দাবি করছে যে কোরআনে যা পাবো তাই মানবো, হাদিস মানা লাগবে না।
তাহলে একদল মুসলমান হলো, তারা কোরআন মানবে, হাদিস মানবে না। এটা একটা নতুন রকম হলো না? তাহলে যারা বলবে কোরআন মানতে হয়, হাদিস লাগে না, এই ইসলাম সঠিক না, বরং এই ইসলামও কুফরি মত। বলেন কি মত? নামে ইসলাম কিন্তু মতটা কি? একটু জোরে বলেন। বুঝে বলছেন না আন্দাজে বলছেন? বুঝতে পারছেন কথাগুলো? তখন তো আবার বলবেন এই তো এরা তো কোরআনের দাওয়াত দেয়। যারা কোরআনের দাওয়াত দেয়, হাদিসকে পাশ কাটিয়ে বুঝতে হবে এই কোরআনের দাওয়াতও কোরআনের দাওয়াত না, এটাও কুফরি দাওয়াত। বলেন কি? কথাটা পছন্দ হয়নি মনে হয়। এগুলো ঠিক না হলে তো ইসলাম থাকবে না আপনাদের। আপনারা টুপি জুব্বা দেখলে সব ফেরেশতা মনে করবেন। সব টুপিওয়ালা ফেরেশতা না, সব দাড়িওয়ালা ফেরেশতা না, সব জুব্বাওয়ালা ফেরেশতা না, বরং এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালাদের মধ্যেও শয়তানের অনেক খলিফা আছে। কি রাগ করলেন নাকি? আচ্ছা, সহজভাবে বলি, কেউ যদি এসে এত বড় জুব্বা, দাড়ি, টুপি নিয়ে এসে যদি আপনার বাপকে গাল দেয়, কদম বুসি করবেন তো? কি করবেন? কদম বুসি নাকি? কথা বলেন না। কদম বুসি নাকি চর? আচ্ছা, আর একজন কোট প্যান্ট টাই পরে এসে যদি ইংরেজিতে আপনার বাপকে গাল দেয়, তাহলে ওনার স্যালুট দেবেন। তাহলে আপনার বাপকে গাল দিলে মেজাজ খারাপ হবে, আর নবীকে গাল দিলে মুসলমান খুশি থাকবে? নবীর সাহাবীকে গাল দিলে মুসলমান খুশি থাকে? তাহলে বর্তমান সমাজের এক গ্রুপ, এখন যুদ্ধ চলছে, সেজন্য মানবিক খাতিরে আমরা বেশি বলছি না, কিন্তু আপনাদের বুঝতে হবে আল্লাহ তাআলা অনেক সময় এক জালেম দিয়ে আর এক জালেম শাস্তি করেন। আমরা সাধারণ মানুষকে ভালোবাসি, কিন্তু যারা বিশ্বাস করে, সবাই না, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করি, আমাদের বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী, যেমন একটা হাদিস বললাম, আল্লাহর নবী বলেছেন কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, মানে সুন্নাহ মানতে হবে। আরেকটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু নবীর সুন্নত না, নবী বললেন আমার আদর্শর পাশাপাশি আমার পরে যারা খোলাফায়ে রাশিদিন হবেন, অর্থাৎ সৎ, নির্ভরযোগ্য, আল্লাহওয়ালা, দিনদার শাসক যারা আমার পরে আসবে, তারা যে আদর্শ তোমাদের শিক্ষা দেবে, তোমরা সেটাকে মানবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষা হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আর পৃথিবীর ইতিহাসে স্পষ্টভাবে প্রমাণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কে? যে বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী। এই যে চারজন ধারাবাহিক, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি এই চারজনের ধারাবাহিকতাটা সঠিক এবং সবাই খোলাফায়ে রাশিদিন। মনে থাকবে? আচ্ছা, এটা হলো সোজা রাস্তা। আর একদল মুসলমান ইরানেও আছে, পাকিস্তানেও আছে, বাংলাদেশেও আছে, পৃথিবীর সব জায়গায় আছে। এবং ইরান রাষ্ট্রটা যে প্রতিষ্ঠিত যেই মতাদর্শে, সেই মতের অধিকাংশ লোকেরাই বিশ্বাস করে আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাফের হয়ে গেছে। আচ্ছা, এখন যারা আবু বকর, ওমর, ওসমানকে কাফের বলে, তাকে আমরা মুসলমান বলবো নাকি? দাড়ি থাকলে বলবো, টুপি থাকলে বলবো, না জুব্বা থাকলে বলবো? হ্যাঁ, যারা আবু বকর, ওমরকে কাফের বলে, তো তাকে আপনি মুসলমান কেমন করে বলবেন? বলেন দেখি। হ্যাঁ, যদি কেউ বলেন আমরা বলি না, ঠিক আছে, যে আবু বকর, ওমর, ওসমানকে কাফের বলবে না, তাকে আল্লাহ নবীর সাহাবী বিশ্বাস করবে, তার সাথে আমাদের কোনো ঝামেলা নেই। কিন্তু শিয়া বলতে যারা বোঝায়, এদের একটা বড় অংশই আবু বকর, ওমর, ওসমান সহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা গালাগালি করে, এবং এই তিনজন সাহাবীকে তারা কাফের বলে, মুরতাদ বলে, এবং আরও অনেক সাহাবীদেরকে তারা মুসলমান বিশ্বাস করে না। তাদের মতে যে নবীর পরে এরা কাফের হয়ে গেছে। তাহলে কি, কাকে মানতে হবে? তাদের ভাষায় যা মানতে হবে সব হলেন আলী। হযরত আলীকে তো আমরাও ভালোবাসি, না বাসি না? বাসা দরকার আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরাও ভালোবাসি এবং বাসতে হবে। এবং হযরত আলীর
খলিফা শুধু হিসেবে নয়, খলিফা হিসেবেও তাকে মানতে হবে, আবার আহলে বাইত হিসেবেও মানতে হবে। তার মর্যাদা একটু ব্যতিক্রম, বলুন সুবহানাল্লাহ। এটাও আবার বিশ্বাস করতে হবে। হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনাদের মর্যাদা অন্য খলিফাদের থেকে ব্যতিক্রম, সেটা মানি আমরা। কিন্তু তাদের ভক্তি দেখাতে যে আবু বকর, ওমর, ওসমানকে খাটো করা যাবে না, খাটো করার চিন্তা করাও যাবে না, এই বুঝটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন পৃথিবীব্যাপী একটা ধারা মুসলমান তারা হয়ে গেল যে তারা হযরত আলীর ভক্ত। আলীর ভক্ত হলে দোষ না, কিন্তু আলীর ভক্ত হয়ে তারা দাবি করে যে এনারা খারাপ। ঝামেলাটা এখানে। এজন্য আমাদের সন্তানদের ঈমান আকীদা যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা বিশ্বাস করব সব সাহাবীরাই সত্যবাদী, সৎ এবং ভালো। মানুষ হিসেবে মানুষের ভুলভ্রান্তি হয়, কিন্তু সাহাবীদের যে ভুলভ্রান্তি তাদের হয়েও গেছে সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন, আপনার সমস্যা কোথায়? আপনাদের সাথে তার গণ্ডগোল নেই। হ্যাঁ, পৃথিবীর কারোর সাথে কি সাহাবাদের গণ্ডগোল হয়েছে নাকি? তাহলে আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম, কোরআনে এর বর্ণনা এসছে। আমি আর সময় বেশি দিচ্ছি না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, এই শিয়াদের যে কথা ওঠে, আমরা ঢালাওভাবে সব শিয়াদেরকে কাফের বলছি না, কিন্তু যারা হযরত আবু বকর, ওমর, ওসমানকে গালাগালি করবে, সে যত বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা, মিষ্টি কথাওয়ালা হোক, তাকে অন্তত আমরা মুসলমান বলতে পারি না, মেনে নিতে পারি না। এটা মনে থাকবে তো? আল্লাহ আমাদেরকে এই বুঝটা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এটা গেল এক। এখন বাংলাদেশে আর এক দল মুসলমান, শুধু বাংলাদেশে না, পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। ভারত থেকে এটা ব্রিটিশদের দ্বারা তারা প্রচারিত হয়েছে, আহমদিয়া মুসলিম জামাত, যেটাকে আপনারা কাদিয়ানি হিসেবে জানেন। তারা কিন্তু তাদের পরিচয় দেয় আহমদিয়া মুসলিম জামাত। নামটা সুন্দর না খারাপ? হ্যাঁ, নামটা সুন্দর, আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত নামে তারা ফেসবুক, ইউটিউব এবং বই পুস্তকে তারা প্রচার করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই শতাব্দীর সবথেকে বড় মুজাদ্দিদ এবং ইমাম মাহদি হলো গোলাম আহমদ কাদিয়ানী, এবং তিনি আধ্যাত্মিক নবী। হ্যাঁ, তিনি কি, তাদের ভাষায় তিনি হলেন আধ্যাত্মিক নবী। এখন তাদের লোকেরা, এই তারাও দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমাদের মতোই জুব্বাওয়ালা, ডিগ্রিওয়ালা, তাদের মধ্যে দেখবেন ডক্টর অমুক, শায়েখ অমুক, এত বড় দাড়ি বা ছোট দাড়ি, মাথায় টুপি আছে, মিষ্টি মিষ্টি কথা সুন্দর করে কোরআনের রেফারেন্স দিয়ে বলবে যে আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নবী হয়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে তারা বলছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী মানি, তবে তিনি শরীয়তের শেষ নবী, আর গোলাম আহমদ কাদিয়ানী হলেন আধ্যাত্মিক নবী। এই দুই রকম ব্যাখ্যা করে এখন মুসলমানদের মধ্যে নতুন এক ইসলাম নিয়ে আসলো। এই ইসলামও কি ইসলাম? এখন এই দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখে কি মুসলমান বলবেন? হ্যাঁ, এই জন্য আপনারা অনেকে সাধারণ মানুষ মনে করবেন ওরা তো নামাজ পড়ে। আচ্ছা, কেউ যদি দেখেন অজু করলো, জামা পড়লো, যাই নামাজ বিছালো, কিন্তু নামাজ পড়লো উত্তর দিকে, খুশি তো নাকি? বলুন হ্যাঁ, নামাজ হয়েছে, ওই নামাজ চলবে? তাহলে শুধু নামাজ পড়লেই হবে না, কোন দিকে পড়তে হবে? আবার সব জায়গায় পশ্চিম না, কিবলার দিকে, সব জায়গায় পশ্চিম না, কারণ আমাদের দেশ থেকে পশ্চিম, কিন্তু যারা পশ্চিমে আছে তাদের দিক থেকে উত্তর, যারা দক্ষিণে আছে তাদের দিক থেকে পূর্ব, এভাবে, তাই না? তাহলে শুধু নামাজ রুকবা দেখলেই হবে না, এই নামাজ মুসলমানের নামাজ কিনা। কারণ আর এক দল আবার 3 ওয়াক্ত নামাজ পড়ে, খুশি তো নাকি? তারা বলবে কোরআনে নাকি 3 ওয়াক্ত নামাজ আছে। ওই যারা বলে হাদিস লাগবে না, কোরআনই যথেষ্ট, ওরা আবার কোরআন থেকে 3 ওয়াক্ত নাকি পেয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে আরেক দল নতুন ইসলাম আসছে, তারা বলছে মোল্লারা, হুজুরেরা পর্দার নামে নারীদেরকে ঘরে আটকিয়ে রাখে, আসল পর্দা ওই পর্দা না, বলেন নাউজুবিল্লাহ। তারা এখন নারী পুরুষ একই জামাতে, মহিলারা ঘরোয়া পোশাক পরে নামাজ পড়ছে। মানে মহিলারা সাধারণ ঘরোয়াভাবে যে পোশাক পরে, পাঞ্জাবি মানে সালোয়ার কামিজ, শাড়ি টাড়ি ইত্যাদি, এই রকম পোশাকেই কোনো রকমের বাড়তি ঢাকাঢাকি ছাড়াই তারা বড় জামাতে, পুরুষরা সামনে মহিলারা পেছনে, কোনো পর্দা দিয়ে ভাগও নাই, তারা এখন ইসলাম কায়েম করছে। এটা ইসলাম তো নাকি? এটা কি আল্লাহর ইসলাম না শয়তানি ইসলাম?
শয়তানি ইসলাম। নাম কিন্তু সুন্দর, হিজবুত তাওহীদ, সুন্দর নাম না খারাপ নাম? হ্যাঁ, এইরকম সুন্দর সুন্দর নাম ব্যবহার করে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। কোরআন মাথায় নিয়ে বলছে কোরআন কায়েম করছে। বলুন নাউজুবিল্লাহ। ইবলিসের বক্তব্যের মতন। হ্যাঁ, ইবলিস আদম আলাইহিস সালামকে কি বলেছিল? খারাপ কথা না ভালো কথা? হ্যাঁ, ইবলিস বলেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কত মিষ্টি কথা দেখেন। ইবলিস আদম হাওয়া আলাইহিস সালামের সামনে যে বলছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের কল্যাণকামী। আসলে কল্যাণকামী? তাহলে ইবলিস যেমন কল্যাণকামী সেজে তাদেরকে বিপদে ফেলেছে, এখন মুসলমান নাম নিয়ে কোরআন মাথায় নিয়ে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাচ্ছে। আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আমাদের সাথে তাদের দলাদলি নিয়ে কোনো ঝগড়া নেই, কিন্তু তারা এই কুফুরি কথা চালু করছে। এরপরে এখন আমার যুবকদেরকে জিহাদের নামে, জিহাদ তো ভালো জিনিস, দরকারি জিনিস, প্রয়োজনীয় ইবাদত, কিন্তু জিহাদের নাম ব্যবহার করে এখন আমাদের যুবক যুবতীদেরকে এরা শেখাচ্ছে। শুধু এরা না, আরও কিছু দল আছে, আমি আর নাম বলছি না, তারা অত বিভ্রান্ত না, তবে তাদের মধ্যে বিভ্রান্তি আছে। তারা শেখাচ্ছে জিহাদ হচ্ছে ইসলামের বড় ইবাদত, আর নামাজ রোজা এগুলো হচ্ছে জিহাদের ট্রেনিং। সুন্দর কথা নাকি কঠিন কথা? না বোঝেননি কথাটা? শয়তানি কথা। দুজনে বলেন কি? আপনার ওই মতের নাকি? দুজনে বলেন নাকি কথা? শয়তানি কথা। জিহাদ বড় ইবাদত, কিন্তু নামাজ রোজা জিহাদের ট্রেনিং না, বরং নামাজ রোজা স্থিতিশীলভাবে প্রতিষ্ঠার জন্য জিহাদ। কথা মাথায় ঢুকছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। বলবেন এটার মানেটা কি? কারণ যে লোকদেরকে শেখানো হবে নামাজ রোজা এগুলো জিহাদের ট্রেনিং, তাহলে তার কাছে জিহাদ হলো মূল ইবাদত, আর নামাজ হচ্ছে ট্রেনিংয়ের জন্য করছি। তাহলে ইবাদত হচ্ছে তো নাকি? নামাজ পড়বেন কাকে সন্তুষ্ট করার জন্যে? স্পষ্ট কোরআন বিরোধী কথা, কিন্তু কোরআনের তাফসীরের নামে, ব্যাখ্যার নামে শয়তানি ঢুকে যাওয়া আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সলাতি ওয়া নুসুকি, কুরবানি, জবাই, সালাত, এরপরে রোজার কথা বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এবং এই রোজার সওমের বর্ণনায় হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন এই রোজা আমার জন্য, আমি এর প্রতিদান। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই স্পষ্ট হাদিস কোরআন থাকতে এখন গোজামিলি ব্যাখ্যা দিল যুবকদেরকে জিহাদের জন্য অনুপ্রাণিত করেন, সেটা ঠিক আছে, কিন্তু উল্টো পাল্টা বলে অপব্যাখ্যা দিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এগুলো কিন্তু এখন ইসলামের নামে চলছে, ইসলামের নামে এগুলো চলছে। এই জন্য আপনাদেরকে সত্যবাদী, ভালো, নির্ভরযোগ্য আলেমদের সাথে লেগে থাকতে হবে, এবং নির্ভরযোগ্য তাফসীর হাদিস যেগুলো আছে এগুলো সমাজে পড়তে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ।